সংসার চলে। আমাদের এই সংসার, আমাদের বাচ্চারা, আমাদের খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা মাঠে নামতে চাই না। যদি আপনারা আমাদেরকে মাঠে নামার জন্য বাধ্য করেন, আমরা সারা বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হব। পরবর্তীতে আমাদের এক দফা এক দাবি, সেটি হচ্ছে ঈদের আগে বেতন চাই, না হলে ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। কিন্তু জানুয়ারি থেকে আমরা কোনো বেতনও পাচ্ছি না, কোনো বোনাসও পাচ্ছি না। আমরা খুবই মানবেতর জীবনযাপন করতেছি। ধর্ম উপদেষ্টা যদি যেহেতু অযোগ্য মানুষ, এটা সিয়ারত বই থাকি লাভ নাই। একজন খাজর মানুষ আয়ের যাতে আর ধর্মীয় আলেম ওলামার খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত যাতে গরিব তারা। আমরা গত 5 মাস ধরে বেতন পাচ্ছি না। আমি আমার বাচ্চাগুলোকে ঘরে রেখে, পরিবারকে সময় না দিয়ে আমি সরকারের এই ইসলামিক ফাউন্ডেশনের পাঠদান কেন্দ্রে 30 থেকে 35টা বাচ্চার দায়িত্ব নিলাম এবং দায়িত্বটা যথাযথভাবে পালন করলাম। তাহলে আমার হক কেন অনাদায়কৃত থাকবে? মাননীয় ধর্ম উপদেষ্টার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এখন থেকে 24 ঘন্টার মধ্যে যেন আমরা একটা ভালো খবর পাই। ওনার কাছে আজুর করি, অনুরোধ করি, দয়া করি আর জানুয়ারির তৈতে এই কোরবানের আগে ভিতর আর বেতন ভাতা এবং গত ঈদ উল ফিতরে বোনাস আর না পাই কোরবানি করি আর খুশি উদযাপন করছম, অনল্য দোয়া করছম। দয়া করি 24 ঘন্টার মধ্যে আর একখান সুখবর শোনাবেন। আজকে আমরা 5 দফা দাবি নিয়ে মানববন্ধন করেছি। প্রথমত 1 নম্বর দাবি, আমাদের পবিত্র ঈদুল আজহার আগে জানুয়ারি থেকে আমাদের সকল জনবলের বেতন ভাতা পরিশোধ করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রকল্পের 3য় থেকে 7ম পর্যায় পর্যন্ত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 3 নম্বর হচ্ছে 7ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে 8ম পর্যায়ে স্থানান্তর করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে শিক্ষকদের সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। আমাদের যেন 5 মাসের বকেয়া বেতন যেন দ্রুত দিয়ে দেয় আমাদের হুজুরদেরকে। আমাদের হুজুররা মসজিদের ইমামরা অনেক কষ্ট করে জানুয়ারি থেকে কেন্দ্র পড়ে আসতেছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন। তাই সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করতেছি, ধর্মীয় উপদেষ্টার কাছে অনুরোধ করতেছি যেন ইমামদের ইজ্জত রক্ষা করেন। ঈদের আগে যদি পূর্ণ না হয়, আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদের অনতি বিলম্বে ওনার পদত্যাগ চাই। আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার বরাবরে আমাদের দাবি দেওয়াটুকু বলে দিন। আপনারা জানেন আমরা আজকে এইখানে কি জন্য সমবেত হয়েছি। আমাদের দাবি হচ্ছে, সারা বাংলাদেশে জানে যে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটা পরিচালিত হয়েছে আজকে 33 বছর ধরে। আজকে 33 বছর ধরে বারবার এটা প্রকল্প হিসাবে পাস হয়। আমাদের পূর্বের দাবি ছিল যে আমাদের এই প্রতিষ্ঠান যেন রাজস্ব খাতে নেওয়া হয়। অতীত সরকার, ফেসিস্ট সরকার আমাদের কথা কর্ণপাত না করে তারা আমাদেরকে বারবার আশা দিয়ে আমাদেরকে প্রকল্প পাস করে নিয়ে যাচ্ছে। 7ম পর্যায়ে শেষ হয়েছে গত 24শে ডিসেম্বরে। এখন আমাদের শিক্ষকরা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের 5 মাস পর্যন্ত কোনো বেতন নাই, যে আমরা এটার উপর নির্ভর করে 80,000 আমাদের জনবল, এটার উপর নির্ভর করে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার তো দূরের কথা, আমাদেরকে এই জনবলটি আউটসোর্সিং নেওয়ার ষড়যন্ত্র করেছে। যে ফেসিস্ট সরকারের যে দোসররা এখনো যে বিভিন্ন সরকারি খাতের মধ্যে যে আছে, তারা আমাদের সাথে এই বৈষম্য আচরণ করতেছে। আমাদের 5 মাসের বকেয়া বেতন ভাতা বোনাস সহ দিয়ে আমাদের এই জনবল যেন যে 7ম পর্যায়ে নিয়ে যেন 8ম পর্যায়েও এইভাবে পাশ করা হয় এবং আমাদের শিক্ষকদের বেতন যেন সম্মানে যেন বৃদ্ধি করা হয়। এখন বাংলাদেশের মধ্যে বর্তমান যেটা চলতেছে, সেটা ইসলামিক ফাউন্ডেশন এবং যারা গণশিক্ষার শিক্ষকরা রয়েছে তাদের সাথে এটা একটা বৈষম্যমূলক আচরণ চলতেছে। সব প্রকল্পের মধ্যে সবগুলো পাস হয়েছে, কিন্তু হিন্দুদের মন্দিরে তাদের গুলা চলতেছে, কিন্তু মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা, এগুলো কেন বন্ধ হবে? নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় প্রকল্পের জনবল 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক সত্য কথা হচ্ছে, গত 14ই মে আমাদের প্রি একনেক সবার সিদ্ধান্ত হয়েছে যে আমাদের বেতন ভাতা দেওয়া হবে যখন প্রকল্প পাস হবে তারপর থেকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে
আজকে 64 জেলায় একযোগে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি এবং জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবং কি আমাদের শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত আমাদের বেতন সহ এবং আমাদের বোনাস সম্পূর্ণ দিতে হবে। আমাদের সপ্তম পর্যায়ে শেষ অষ্টম পর্যায়ে আমরা তো আমাদের প্রকল্প অবশ্যই রাজস্বভুক্ত করতে হবে। আর আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সকল শিক্ষকদেরকে অবশ্যই স্থায়িত্বকরণ করতে হবে, সকল জনগণকে স্থায়িত্বকরণ করতে হবে। আমরা অসহায়, সম্পূর্ণ দিতে হবে। আর আমরা অসহায় পরিবার, আমার হাজবেন্ড নাই, আমার এই অসহায় পরিবার, এইটা দিয়ে আমাদের কি সংসার চলে? আমাদের এই সংসার, আমাদের বাচ্চারা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই আমাদের সম্পূর্ণ টাকা পয়সা আমাদের আছে বেতন বাদে সহ আমাদের সম্পূর্ণ বেতন বোনাস আমাদেরকে মে মাসে কোরবানির আগে দিয়ে ফেলতে হবে। আজকে আমরা ইসলামিক ফাউন্ডেশনের খুবই স্বল্প বেতনে আমরা শিক্ষিকা হিসেবে আছি। আমরা জানুয়ারি মাস থেকে আমাদের কেন্দ্রটা পরে যাচ্ছি, চালাই নিয়ে যাচ্ছি। আমাদের বেতনটা বাড়ানোর কথা ছিল, কিন্তু এখনও আমাদের প্রকল্পটাই পাস হয় নাই। আমাদের অবশ্যই 6 মাসের বেতন বোনাস আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা জানুয়ারি মাস থেকে অনেক কষ্ট করে পরে যাচ্ছি, এটা আমাদের দাবি। কিন্তু জানুয়ারি থেকে আমরা কোনো বেতনও পাচ্ছি না, কোনো বোনাসও পাচ্ছি না। আমরা খুবই মানবেতর জীবনযাপন করতেছি। আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম 1992-93 অর্থ বছর থেকে বাংলাদেশে পরিচালিত হয়ে আসছে। তখনকার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা এই প্রকল্পকে তাদের পকেটে নিয়ে যায়, যার কারণে আমাদের জনগণ গত 17 বছর পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত এবং আমরা কথা বলার সুযোগ ছিল না। যার কারণে আজকে তারা সাহস পেয়েছে যে 2024 সালে যখন প্রকল্পের মেয়াদ শেষ, 25 সালে এসে জানুয়ারি থেকে বেতন ভাতা না দিয়ে তারা চিন্তা করতেছে তাদের যেন বাপের দিন না তারা টাকা রেখে সেই যখন প্রকল্প পাস হবে তখন থেকে বেতন দিবে। কিন্তু অতীতে সপ্তম পর্যায় পর্যন্ত এরকম কোনো কাজ হয় নাই। যখন প্রকল্প পাস হয়েছে 8-9 মাস পূর্বে পর্যন্ত আমাদের বেতন ভাতা দেওয়া হয়েছে। আর এই দাবি দেওয়া আলেম উলামা এই দাবি দেওয়া বাংলাদেশের আলেম উলামার দাবি দেওয়া, এই মসজিদুর ইমাম মুয়াজ্জিনর দাবি দেওয়া, খুতবা ইজামের দাবি দেওয়া, অর্থাৎ আলেম উলামার দাবি দেওয়া। এবং ইয়ান যদি আলেমে না মানে, ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ, ও যদি না মানে যায় তাহলে আরা মনে করছিলাম যে ধর্ম উপদেষ্টা আলেমের পক্ষে নাই, অতএব আলেম উলামা ধর্ম উপদেষ্টার পক্ষে নতাইব। যার কারণে যায় না আরা পরবর্তীতে যদি আজ 24 ঘন্টার ভিতরে আর সিনিয়র ভাই দাবি দিই 24 ঘন্টার ভিতরে এই দাবি যদি না মানে যায় তাহলে আরা কঠোর কর্মসূচি দিয়ে বাধ্যহীন কঠোর কর্মসূচির মধ্যে প্রধান কর্মসূচি থাকব ধর্ম উপদেষ্টার পদ্ধতি। মসজিদুর নীতিমালা, মসজিদুর উন্নয়নের সংস্কার বহুত দিন নথি 9 মাস পর্যন্ত ফুনিয়াজি ইং ঘরের মসজিদুর সংস্কার করব, কমিটি সংস্কার করব, মসজিদ আলেম উলামার বেতন দিব, ভাতা দিব, বহু রকমের কথাবার্তা আরা বিভিন্ন ওয়াজ নসিহত তার মাধ্যমে আরা শুনি। কিন্তু দেখা যাচ্ছে ইন আসলে বাস্তবায়নের মধ্যে কোনো কিছু নাই, শূন্য, জিরো, কিছুই আরা ফুনন বাড়ির মানুষ বেগুনে বুয়া বুয়া হর। 32 বছর প্রকল্প আজীবন আরার বেতন দিয়েছি। সামনে 25 সালে জানুয়ারি তুন আরার বেতন যেদিনে বসাইব এদিনে দম পড়ব এবং যদি সম্ভব হয় ঈদের আগে দম পড়ব, যেত হইব কিন্তু আরার প্রকল্প বেতন দিয়ে দম পড়ব, আরার বেগুনের আগুন পড়ব, আদর্শ গরম পড়ব। যে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ইয়ানি দেখি সারা বাংলাদেশের মধ্যে আলেম উলামার একটা কর্মস্থান। এটা দূর আলেম উলামা এবং সাধারণ জেনারেল শিক্ষিত মা বোনকল এটা আসছে। তো সিভিলাসের মাধ্যমে আরা ধর্ম উপদেষ্টারা হই দিকে আরা ধর্ম উপদেষ্টা আরা ভাষা বুঝে, আরা দুঃখ বুঝে, অনেক চট্টগ্রামের মানুষ অনরে আরা সম্মান করি, শ্রদ্ধা করি। যে একজন আলেম ধর্ম উপদেষ্টা নিয়ে আরাল্লা গর্ব, চট্টগ্রামের গর্ব, আলেম উলামার গর্ব, যেই যে হক্কানে আলেমকল গর্ব আরা জানতাম অনেক বহুত উচ্চশিক্ষিত মানুষ। কিন্তু এতদিন 33 বছর পর্যন্ত 32 বছর পর্যন্ত আরা এই কষ্টের মধ্যে নবরি, কিন্তু অন্য দায়িত্বের মধ্যে আইরে আরা সমস্যা বুঝছি বেতন হাঁড়ি রাখিব হর, কিন্তু ইন তো আরা মানে লইতেন ন। আমাদের দাবি আমাদের প্রকল্প পাস করতে হবে, অষ্টমবারের মতো প্রকল্প পাস করতে হবে। আমাদেরকে শিক্ষকদেরকে রাজস্ব বোর্ডে আনতে হবে, আমাদের বকেয়া বেতন দিতে হবে। আমরা 6 মাসের বেতন পাচ্ছি না, আমাদের বেতন বকেয়া বেতন সহ বেতন দিতে হবে। আমরা গত 5 মাস ধরে বেতন পাচ্ছি না। তো গত 5 মাস ধরে জানুয়ারি থেকে বই দেওয়া শুরু করে 21শে ফেব্রুয়ারি পালন, 26শে মার্চ পালন, এমনকি রমজান মাসের জাকাত কালেকশন সবটুকুই করেছি। একজন শিক্ষকের চেয়েও একজন মহিলা শিক্ষিকার পাঠদান করানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে আমার কথা বলি, আমার 2টা বাচ্চা। প্রথম বাচ্চাটাকে আমার স্কুলে পাঠিয়ে, দ্বিতীয় বাচ্চাটাকে আমার ঘুম পাড়িয়ে তারপর আমার পাঠদান করতে হয়। তো এই যে আমি 30 থেকে 35 জন বাচ্চার দায়িত্ব নিলাম, আমি তো তাদের হক অনাদায়কৃত রাখিনি।
আমি আমার বাচ্চাগুলোকে ঘরে রেখে পরিবারকে সময় না দিয়ে আমি সরকারের এই ইসলামিক ফাউন্ডেশনের পাঠদান কেন্দ্রে 30 থেকে 35টা বাচ্চার দায়িত্ব নিলাম এবং দায়িত্বটা যথাযথভাবে পালন করলাম। তাহলে আমার হক কেন অনাদায়কৃত থাকবে? আমি কেন আমার বেতন পাবো না সঠিক সময়ে?